তো দেখো বন্ধুরা, আমি এসছি এক কাজে আর এক কাজ হয়ে যাচ্ছে। খেতে বসে পড়লাম এখন সবাই মিলে। এই দিদিভাইয়ের বাড়িতে এসে আমার এত ভালো লাগলো। আর দিদিভাই এত ভালো মনের মানুষ যে কি বলবো, এটাতেই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা ভালো হলে পরে এরকম করে একজন কি বলে ফেসবুকে কাজ করার মানুষকে নিয়েই ফেসবুক না, আমরা মানুষ। হ্যাঁ, আমরা হচ্ছে একে অপরের সাথে মানে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। তাও তোমাকে আজকে আমি সেভাবে যত্ন করতে দিদিভাই পারলাম না। আমাকে এতটা সময় দেওয়ার পরে এত সুন্দর করে রান্না বান্না করে খাওয়ার আয়োজন করেছে, এটাতেই আমি অনেক অনেক খুশি। কি বলে যে হ্যাঁ দিদিভাইকে ধন্যবাদ দেব আমি নিজেই বুঝতে পারছি না। মানে এমনি মুখে বললে খুব কম বলা হবে। আমি মনের দিক থেকে এত পরিমাণ মানে ভালো লাগছে এতটাই যে কি বলবো। আর দিদিভাই আর দাদাভাই ওইদিকে আছে, দাদাভাইও খেতে বসেছে। আর দিদিভাইয়ের ছেলে এই যে খেতে বসেছে। আজকে দিদিভাইয়ের বাড়িতে নিরামিষ, তাই আজকে খিচুড়ি রান্না করেছে। আর খিচুড়ি আমার খুব প্রিয়। এই যে আমাকে দিয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ফুলকপি ঘন্ট। এই দেখো বন্ধুরা সবাই দিদিভাইকে ঠিক করতে করতে দুধ আনা আছে। আমি ভেবেছিলাম অল্প পায়েস করবো, একটু চাটনি করবো, টমেটো কাটা। টাইমই পাচ্ছি না, মানে একটা আইডি চেক করতে তো সময় লাগে, তারপর নিজের আইডিতেও সময় দিতে হয়, কিছু অনেকটাই সময় লাগে। আর আমার আইডিটাতে অনেকটাই সমস্যা ছিল, অনেক কপিরাইট ছিল। আইডি চেক করা মানে শেষ হয়নি, জাস্ট লাঞ্চ টাইম হয়েছে বলে একটু ব্রেক, আইডিটা আরেকটু কাজ করতে হবে। তো চলো বন্ধুরা, তাইলে এখন খেয়ে নেই। আর খেয়ে নেওয়ার পরে আরেকটু কাজ আছে, ওইটা দিদিভাই দেখে দেবে। তো চলো, টাটা।